আমাদের ফাঁকিবাজ কি আছেন? গ্রেট ফাঁকিবাজ। আমাদের গ্রেট ফাঁকিবাজ কি আছেন? আচ্ছা, এখানে ঢুকবেন, নিউ প্রজেক্ট বানাবেন। তো পারিনি, সমস্যা নেই। আমরা জাস্ট পিএইচপি প্রজেক্টটাই নিব, সমস্যা নেই। বাট আমরা এটার মধ্যে এস্টিমেট করবো, কোনো পিএইচপি করবো না, পারি না পিএইচপি। শিখাই দিন কেউ একজন। আমরা পিএইচপি শিখাবেন কে শুনি? এখানে একটা প্রজেক্ট বানাই, যে প্রজেক্টের নাম দিয়ে বুটস্ট্র্যাপ। ওকে, বুটস্ট্র্যাপ 01। বুটস্ট্র্যাপ একটা প্রথম নাম্বার ভার্সন দিলাম, সমস্যা নেই। আচ্ছা, আপনার এখানে বুটস্ট্র্যাপ খুঁজছি, ওপেন হচ্ছে বাটন। কে কে ক্লাস আছেন এটা হাত তুলেন না। হ্যাঁ আছে ভাইয়া। আছে ভাই। প্রেজেন্ট প্লিজ। রাফিল ভাই আছেন না? হ্যাঁ আছি এখনো। আর গ্রেট ফাঁকিবাজ জয়েন করলো মনে হলো। গ্রেট ফাঁকিবাজ আছে, কোনো কথা বলতেছে না। সরি আপু। বলেন, কি বলবো আমি? বলছি না কালকে আমার শরীরটা ভালো না। কখন বলবেন আমাদের? আরে গ্রুপে টেক্সট করেছি ভাইয়া। আমি জানি নাকি। আপনি এখন গ্রুপে সে অ্যাক্টিভ না মানে থাকলে কিভাবে? আমার শরীর প্রচন্ড খারাপ হচ্ছে, প্রচন্ড খারাপ। আর আমার একটু সাইনাসের প্রবলেম আছে তো, সো মানে ঠান্ডাটা একদম যেতে ধরছে একদম। হ্যাঁ, এতটুকু কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া আমি তো কিছুই বুঝলাম না, কি করলেন? এইচটিএমএল বানাইছি, জাস্ট এইচটিএমএল প্রজেক্ট বানাইছি। এতদিন আমরা কাজ করছি নোটপ্যাডে, আমরা একটু অ্যাডভান্স হয়েছি, একটু স্মার্ট হয়েছি, আমরা একটু স্মার্ট হয়ে কোডিং করতেছি, আর কিছু না। আচ্ছা মেহনাজ আপু, আপনি আসলে আপনি যদি এখন এখন যদি চাই আপনার আগের ক্লাসগুলো রিভিউ করা তো মুশকিল হয়ে যাবে, বুঝছেন? তো আস্তে আস্তে করে টপিক হতো। আপনি এখন যে অংশটা আছেন এই অংশটা বুঝতে তো সমস্যা হওয়ার কথা না, যদি আপনি 2-3টা ক্লাস হ্যাঁ করে থাকেন। এইটা বুঝতে প্রবলেম হচ্ছে না, কিন্তু মানে ওই যে নেট বিনসে যে যে কি কি করলেন আমার সব মাথার উপর দিয়ে গেল। নেটবিনস গত ক্লাসে দেখাইছি, সবার মাথার উপর দিয়ে গেছে। আজকে কয়টা প্রবলেম দেখাবো, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যদি এতটুকু অংশ করতে পারেন, এতটুকু এতটুকু হচ্ছে, কারো কোনো সমস্যা আছে? না না সমস্যা নাই। এটার মধ্যে আমরা কি করবো দেখেন, সেটা হলো এখানে আমরা কি অ্যাড করি, সিএসএস অ্যাড করি, তাই তো? আমরা এখানে বুটস্ট্র্যাপে গেলাম, বুটস্ট্র্যাপে জানি সিএসএস এর সিডিএন এটা, এই দেখছেন সিএসএস, এটা টোটালটা কপি করলাম। ঠিক আছে, কপি করে এখানে বসালাম। সমস্যা আছে? এটা অনলাইন থেকে বুটস্ট্র্যাপের যে সিএসএস এটা পাওয়া যাবে। ও আচ্ছা, জি ভাই বুঝছি। আর জাভাস্ক্রিপ্ট jQuery অ্যাড করতে হয় নিচে, কেন করতে হয় সেটা ব্যাখ্যা আমি আপনাদের পরে দিচ্ছি, টেনশনের কোনো কারণ নাই। এখানে কপি করেন, এখানে পেস্ট করেন, জাভাস্ক্রিপ্ট গুলো নিচে অ্যাড করছি। ঠিক আছে? হ্যাঁ ভাই। কোনো সমস্যা? নিচেরটা বুঝি না, আবার একটু যদি বলেন। এখানে জাভাস্ক্রিপ্ট jQuery যে অ্যাডগুলো ইয়াগুলো আছে সেটাতে ইন্টিগ্রেশন করছি এই জায়গা। এই দেখেন এইখানে, এই জায়গায় এসআরসি এর মধ্যে আমরা কি লিখি, কোনো পেজের লিঙ্ক লিখি, আর জি আমার ভাইয়া। সিএসএস এর লিঙ্ক গুলো লিখি, জাভাস্ক্রিপ্ট এর লিঙ্ক গুলো লিখি। সিএসএস। এটা মনে করেন আমার সিএসএস লিঙ্ক, এটা। আচ্ছা, এটা ওনারা জাস্ট লোকাল পিসিতে না রেখে ওনারা ওনাদের সার্ভারে রাখে। তার মানে কি, ওটার মধ্যে যদি আমি সার্ভার অ্যাড্রেস দিই, ওইখান থেকে সেটা লোড করবে, হ্যাঁ। বুঝছেন? জি ভাইয়া। জি ভাই। মানে এই কোড গুলা সবই বুঝতে পারতেছেন নাকি? এই কোড বুঝতে পারতেছেন না? কি কোন ভাই, মজা নিতেছেন ভাই? এগুলো কি? কি করছে ভাই? চোখ বুঝে এটা টাইপ ও করে লিখতে পারে না, ওরা লিখতে পারে না, বুঝছেন? সরি ভাই, আমার কিছু করার নাই। ফিজিক্যালস পয়েন্ট নামে একটা সাইট আছে, যে সাইটের মধ্যে টুলস এর মধ্যে ঢুকবেন। আচ্ছা, আপনারা মাথায় রাখবেন সিএসএস জাভাস্ক্রিপ্ট দুটার জন্য দুইটা ভার্সন হয়। একটা হলো মিনিফায়ার ভার্সন, মিন যেটা, ওটা বলে মিনিফায়ার ভার্সন, আর একটা ডেভেলপমেন্ট ভার্সন। এটার মধ্যে পার্থক্যটা কি বলেন? জানি না।
এর পার্থক্য অনেক সিম্পল, অনেক বড়, অনেক ছোট। হ্যাঁ, হুম, আমি কিছুই পারি না, আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, অনেকগুলো টুলস আছে দেখছেন, এটার মধ্যে আমি টুলস কিন্তু ওপেন করছি। আচ্ছা, সিএসএস ফরম্যাটার, ঠিক আছে, এখানে ওপেন করলাম এবং এটা সিএসএস মিনিফায়ার। আমরা যে কোড গুলো করছি এখানে, এটা কি বলে, এটা হলো ফরম্যাটার। আচ্ছা, এটা হলো মিনিফায়ার। হ্যাঁ, তো আপনি এখানে বড়, এখানে দেন যে কোডটা আছে এটা মিনিফায়ার করে, এই কোডটা বোঝা যাওয়ার কথা না। আমি যে কেবল সেই সাইডে ঢুকলাম, কই জানো, এই যে সাইডে কোন কোড বোঝা যায়, সব কোড বোঝা যায়, তাই না? এটাকে আপনি টেস্ট করেন এবং আপনার ভেরিফিকেশনটা নেন। আমরা মূলত যে আমরা এইভাবেই কোডিং করি না, ক্লাসগুলো ধরে ক্লাসের ভিতরে ভিতরে প্রপার্টি গুলো লিখি, এটা তো আমাদের বোঝার কথা। হ্যাঁ, এটা হচ্ছে যখন আপনি এইভাবে কোড করবেন, এই কোডটা অনেক বড় হয়ে যায়। ওকে, এই কোডে যে জায়গা লাগে, এই কোডে জায়গা বেশি লাগবে। হ্যাঁ, এবং এই কোডের মানে এই কোডের মধ্যে ভিতরে ভিতরে গ্রুপ করা থাকে, যেটা আপনার আসলে খুব মুশকিল হয়ে যাবে। কারণ আপনি যদি বড় ফাইল ওপেন করেন, বড় ফাইল, যত বড় ফাইল হবে লোড হতে তত বেশি সময় লাগবে, ঠিক না? হ্যাঁ, এই জন্য, এবং আমরা কোড গুলারে ইনক্রিপ্ট করি, যে এই কোড যেন কেউ না বোঝে। ক্রিপ্টোলজি নিয়ে কারো কোনো আইডিয়া আছে? ইনক্রিপ্ট, ডিক্রিপ্ট, হ্যাঁ হ্যাঁ, টুকটাক বলেন বলেন। ইনক্রিপ্টটা হলো নিজস্ব একটা কোড ব্যবহার করে ওটাকে চেঞ্জ করে দেয়া, আবার না, না, ওটাকে যদি বুঝতে হয় আমার তখন ডিক্রিপ্ট করে আবার বুঝতে হয়। আমার সোজা বাংলা কথা হলো, আমি যে ভাষা বুঝি বা আপনি আপনার টেকনিক অনুসারে আপনি ওই লেখাটার এমন একটা ফরম্যাটে বানাবেন যে ফরম্যাটে কেউ বুঝবে না। জি Clear? ভাইয়া, এটা একটা কোড ভাইয়া। হ্যাঁ, যে আপনি একটা আপনার সিক্রেট কোড দিয়ে বানাবেন। আপনার আমরা প্রোগ্রামিং এর ভাষা যদি বলি, তাহলে আমরা আমাদের নিজস্ব অ্যালগরিদম এটারে কোডিং দিকে ইনক্রিপ্ট করবো এবং আবার ডিক্রিপ্ট যখন করবো, ওটার জন্য আবার আলাদা ওই মেথডটা যদি জানি তাহলে করবো। আচ্ছা, জি ভাইয়া। মিনিফায়ার অনেকটা এই টাইপেরই, যে আমরা যখন ফাইনাল ভার্সন রিলিজ করি এইভাবে দেই। কিন্তু এটা আমি আপনার যে টুলসটা দেখালাম, এটা আসলে আপনাদের কাজে কোনো টুলস না, এটা একটু যারা অ্যাডভান্স লেভেলের ডেভেলপার এদের কাজে লাগে। যেটা আমি জানি যে মিনিফায়ার কেমনে করে, ডেভেলপমেন্ট ভার্সন থেকে মিনিফায়ার কেমনে আসে, মিনিফায়ার ভার্সন থেকে ডেভেলপমেন্ট ভার্সন কেমনে আসে, সেই জন্য আমি আপনার দেখাইতে পারছি। ঠিক আছে, না হলে এটা দেখানো মুশকিল হয়ে যায়। এটা মূলত একটা বুটস্ট্র্যাপের ইনক্রিপ্ট করা ফাইল এবং এটা ছোট করা ফাইল ভিডিও সুবিধার জন্য, কারণ কেউ যেন বুটস্ট্র্যাপের এই কোড গুলো কপি করতে না পারে অথবা এই কোড গুলো নিয়ে কাজ করতে না পারে। আর কারণ বুটস্ট্র্যাপে যদি ফাইলটা আমি পেয়ে যাই, এটার উপরে কি আমি যদি সিএসএস কোড গুলো বুঝি, আমি কি এটা কপি করতে পারবো না? পারবো ভাইয়া। আচ্ছা, তো ওইটা বড় কথা না, বড় কথা হলো এই জন্য ইনক্রিপ্ট ডিক্রিপ্টটা বুঝছেন এবং আপনারা মিনিফায়ার ভার্সন বুঝছেন। এটারে বলে ছোট ছোট অংশ করে এবং ভিজে ভিজে লেখা, এটা বলে মিনিফায়ার ভার্সন, আর এটারে যেটা লেখা এটা বলে ডেভেলপমেন্ট ভার্সন। আপনি আপনার প্রজেক্টের ক্ষেত্রে ওরকম করতে পারবেন। আপনি আবার যদি এখানে আপনার যে কোড লিখবেন সেটা কপি করবেন, এখানে দেখবেন, এখানে পেস্ট করবেন এবং আপনার এটার মিনিফায়ার হয়ে গেছে, বুঝছেন? আপনি আপনার সিএসএস ও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা বড় বড় প্রজেক্ট এরকম করি, টেনশনের কোনো কারণ নেই। ক্লিয়ার? কোনো কনফিউশন? না, তাহলে কয়টা জিনিস শিখাইলাম। একটা হলো সিডিএন। সিডিএন কি জিনিস? সিডিএন হলো আমার যে সোর্সটা, আমার জাভা স্ক্রিপ্ট এবং সিএসএস যে ফাইলটা, ওই ফাইলটা আমার লোকাল পিসিতে না থাকে, এটা একটা সার্ভারে থাকে, যেখান থেকে লোড হয়। কিভাবে লোড হয়? আমি এই স্টেপের মধ্যে ওই লোকেশনটা দিয়ে দিব, তাই তো? হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ, জি ভাইয়া, জি। তার মানে ভাইয়া এখানে তো যদি আমি অফলাইনে কাজটা করতে চাই, কখনো ভাই একটা প্রজেক্ট ট্রাই করতে চাই, তাহলে তো সম্ভব না, তাই না? তাহলে এটাতে কি করবেন সেটা আমি দেখাই দিই। সেটা হলো, দেখেন এখানে বুটস্ট্র্যাপ আছে, বুটস্ট্র্যাপের কোন ফাইলটা ওখানে আছে, বুটস্ট্র্যাপ মিন ডট জেএস। সুন্দর করে এটাও দেখাই দিচ্ছে, আপনারা ভালো একটা কোশ্চেন করছেন। কপি করলাম, এই কোডটাই তো আমার দরকার, তাই না? আমাদের হ্যাঁ। সমস্যা নেই। আচ্ছা, আমি এটা কপি করলাম, কপি করে এখানে ফোল্ডার নিলাম, সিএসএস বুঝছি, এটার মধ্যে ঢুকাইলাম, সিএসএস ফাইল নেই, বুটস্ট্র্যাপ। যেহেতু আমার এটা মিনিফায়ার ভার্সন ডট মিন লিখতে তো সমস্যা নেই, তাই না? হ্যাঁ শেষ করছি, শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখন তো আমার একটা লিঙ্ক হয় না, বুঝছে? না, ওইখানে লিঙ্ক চেঞ্জ করতে হবে। আমরা লিঙ্ক করার জন্য অনেক কষ্ট করে লিখতে হয় না? টান দিয়ে ছেড়ে দিলে হলো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আপনি এখনো যদি দেখেন, এখনো সেম ফাইলটা পেয়ে যাবেন। সমস্যা? হুম, হুম। সলিউশন পেয়েছেন? জি ভাই। আচ্ছা, এখন আমরা বুটস্ট্র্যাপ কেন করবো?
হ্যাঁ, আপনাদের একটা জিনিস শিখেছিলাম গত ক্লাসে, কন্টেইনার এবং পেজ ড্রাইভ, বুঝলেন? হুম। ডিপ ডিপ বানান কি? ডিপ করলাম, তাই তো? ক্লাস দিলাম কন্টেইনার, আর অটোমেটিক পেজে দিয়েছে। কারণ কি? কারণ এই ক্লাসগুলো আমার বুট স্ট্র্যাপের সাথে বানানো আছে। আচ্ছা, এখানে একটা কাজ করি, বিজি প্রাইমারি ব্যাকগ্রাউন্ড কালার অনেকগুলো আছে, প্রাইমারি সাকসেস, এগুলো আমি আপনার দেখাচ্ছি। বিজি ব্যাকগ্রাউন্ড প্রাইমারি একটা নির্দিষ্ট কালার হবে। আমি যদি এখন এটা ওপেন করি, দেখেন আমি কিছুই পারি না, যতটুকু পারি ততটুকু শিখাচ্ছি। কিছুই আসে না। কেন আসে নাই? এর মধ্যে আপনি একটা কালার নেন, ইস্ট ওয়ান নেন, ব্যাকগ্রাউন্ড কালার করতে হয়েছে অটোমেটিক আসছে। প্রাইমারি এবং আপনার দেখেন এখানে যদি সুন্দর করে যান, এই জায়গা কন্টেন্টের মধ্যে আপনারা যখন বুটস্ট্র্যাপ ইউজ করবেন তখন সবসময় বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে ঢুকে থাকবেন। সোজা কথা, আপনি যত কাজই করেন বুটস্ট্র্যাপের সাইডের এক্সাম্পল নিয়ে নিয়ে করবেন। আপনার কোড মুখস্থ করার দরকার নেই ভাইয়া, আমি কোড মুখস্থ করানোর জন্য আসিনি। আপনি যে এখানে যান, দেখেন কম্পোনেন্টের মধ্যে যান, ডকুমেন্টেশনে বুটস্ট্র্যাপে যাওয়ার পরে ডকুমেন্টেশন, হ্যাঁ আছে, ক্লাসটা একটু ইম্পর্টেন্ট না, কাদের জন্য জানেন? বলেন কাদের কাদের জন্য? যারা কাজ করবে না। আচ্ছা, আপনি এখানে দেন কালার গুলো দেওয়া আছে, হ্যাঁ দেন বিজি প্রাইমারি কালারটা এটা, বিজি সেকেন্ডারি কালার এটা, বিজি সাকসেসের কালার এটা, ডেঞ্জার কালার এটা, ওয়ার্নিং কালার এটা, ইনফো কালার এটা, লাইট এটা, ডার্ক এটা, দেখছেন? এইটুকু লিখে দিলে কালারটা পেয়ে যাবে। কম দিয়ে দেন। হোসেন ভাইয়া, কি ভাইয়া? ওই যে আপনি যে নেক্সট টেক লিমিটেডটা যে লিখছেন, ওইটা আপনি মিডলে কিভাবে আনবেন? ওখানে তো লিখলেন। আচ্ছা, আমার কিছুই করা লাগে নাই তো, আমি জাস্ট বুটস্ট্র্যাপ ইউজ করছি। না, বুঝতে পারছি, ওটা তো লিখছেন, মানে বুটস্ট্র্যাপ ইউজ করছেন না, বুটস্ট্র্যাপ থেকে আপনি মিডলে কিভাবে আনবেন? ক্লাস CEXE এন্টার একটা ক্লাস আছে, এটা সেট করে দিলাম। ও নাইস। 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 ব্যাকগ্রাউন্ড কালারটা ওই যে ইনফো দিয়ে দেন, তাহলে ভালো লাগবে। আচ্ছা, ওটা বেশি চোখে লাগবে। তাহলে কি সহজ না? বুটস্ট্র্যাপ করলে সমস্যা আছে? কোনো প্রবলেম আছে আপনাদের? পারবেন? কালার কনসেপ্টে ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যখন আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবেন, জানি প্রাইমারি সেকেন্ডারি এটা হলো মূল কালার, যখন ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবেন তখন লিখবেন বিজি। যখন টেক্সটের মধ্যে ব্যবহার করবেন তখন কি করবেন বলেন? টেক্সট সেকেন্ডারি, টেক্সট প্রাইমারি, টেক্সট সাকসেস। আমি একটা কাজ করি, এটা হলো এই যে টেক্সটের কালার চেঞ্জ করে, তাই তো? আচ্ছা, এখন বিপদ হলো, এতক্ষণ আমরা একটা কাজ করছি, সেটা হলো একটা ক্লাস, মানে একটা সিএসএস বা একটা এইচটিএমএল এর মধ্যে একটা ক্লাস নিচ্ছি, একাধিক ক্লাস নিলে কি করবো? একাধিক ক্লাস লাগবে না এখন? হ্যাঁ হ্যাঁ। স্পেস দিবেন, হ্যাঁ কি বলেন, এই দেন কতগুলো আছে, নেট বেস আমরা দিয়ে দিতেছে, দেখছেন? সমস্যা আছে কোনো? হ্যাঁ, ডেঞ্জার শিখে গেছেন আপনারা। রেড ক্লিয়ার? নয় আসছে ঠিক আপু আপনার এখান থেকে। আচ্ছা, আপনারা একটু আজকে ক্লাসটা একটু কম মনোযোগ দিয়ে, না আজকে অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস শিখাবো, হ্যাঁ? যে কারণে আমি নিজে রেকর্ডার ওপেন করলাম। যে রেকর্ডারটা কি এখন চালু আছে ভাই? হ্যাঁ আছে আছে। মাঝ পথে থাইমা না যায় ইসের জন্য 137 MB পর্যন্ত করতে পারবেন নাকি? চাইছিল না ভাই? হ্যাঁ তাই আসছে, সমস্যা কি? আচ্ছা দেখি কি হয়। ভাই আমি জানি আপনাদের বুটিশটা একদিনে শেষ হবে না, টেনশন করার কিছু নাই। আপনারা কাজ করবেন, প্রবলেম করবেন, আমার নক করবেন, এটাই স্বাভাবিক। এতে আমি খুশি, কারণ আমি সময় দিতে পারি না, এই জন্য আমি দুঃখিত। তাহলে কি কাটা গেছেন না? কালার কনসেপ্ট ক্লিয়ার? বলেন।
কারো কোনো সমস্যা আছে? হোসেন ভাইয়া, জি ভাইয়া। আপনার ওই যে ইয়েটাতে যান না, ওই যে কি বলেন, আপনি যে ইয়েটা ইউজ করেন নোটপ্যাড টাইপের জিনিসটা, হ্যাঁ এখানে ওই যে নিচের একদম নিচের বডির উপরে যে আপনি কতগুলা লিংক বসাইছেন, এগুলো কি ম্যান্ডেটরি? হ্যাঁ অবশ্যই। আমি আচ্ছা, এটা আমি কোথা থেকে পাবো? আমি একটু আগে দেখাইলাম, যে মিস করছেন না? হ্যাঁ হ্যাঁ, মিস করে গেছি। ফাঁকিবাজ না ভাই, আরে বললেন না, আমার ওই যে এমএইচকিউ মেইলটা মনে হয় হ্যাক হয়েছে ইয়েতে, আমার ওই যে অফিসের ল্যাপটপটা তো অফিসে না। বলছি শোনেন, আমরা বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য ম্যান্ডেটরি হলো ওদের নিজস্ব কয়েকটা জাভাস্ক্রিপ্ট এবং কয়েকটা সিএসএস সেট করবো। হ্যাঁ, আচ্ছা এটা হলো আচ্ছা, সিএসএস লিঙ্ক এবং জাভাস্ক্রিপ্ট লিঙ্ক। ঠিক সিএসএস এর আছে। লিঙ্ক গুলো উপরে দিব এবং জাভাস্ক্রিপ্ট লিঙ্ক গুলা একদম নিচে দিব বডি রাইট। জি ঠিক আছে? আচ্ছা, জি, এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। যদি আপনারা না পান, আপনারা, আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনাদের ফাঁকিবাজ লিঙ্কটা নোট করে নিতে পারেন। থাক ভাই, দেওয়া লাগবে না, থ্যাংক ইউ। আচ্ছা, আর কোনো সমস্যা আছে কালার নিয়ে? বলেন। কালার নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না, আমি আপনার ম্যানুয়াল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কথা বলতেছেন কেউ? ঘুমাচ্ছেন না? শুনে ঘুমাই এখানে ঘুমানোর টাইম, আমাদের জন্য ঘুম কখন ঘুম আসে কখন কি বলা যায় না। আচ্ছা, এটা গেল কালার কনসেপ্ট। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখেন কন্টেইনার ব্যবহার করছি, তাই না? দেখছেন এখানে হ্যাঁ। কন্টেইনার দিছি, এটার কারণে আমার দুই পাশ থেকে জায়গা নিয়ে নিচ্ছে, তাই তো? হোসেন ভাই, এই কন্টেনারটা তো হচ্ছে পেজ র্যাপারের এগেইনস্ট আমরা ইউজ করছি, তাই না? হ্যাঁ, এবং এটা বুটস্ট্র্যাপে আছে বলে আমি আপনাদের কালকে এটা দেখাইছি। আচ্ছা, বুঝতে পারছি। আরেকটা আছে হলো ফ্লুইড, কন্টেইনার ফ্লুইড। এটা যদি দেন পুরো ডিভাইসটা নিয়ে নেবে। ভাইয়া, আমার এখানে স্ক্রিনটা শো করছে না, আপনার যে আউটপুটটা শো করছে, এটা কি আমার প্রবলেম? আপনার পুরো নেট কানেক্ট দুর্বল, ডিসকানেক্ট করে কানেক্ট করুন। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। পারছেন? আচ্ছা, এখন আমরা যে সবচেয়ে বড় যে বিপদটায় পড়ি সেটা হলো কি, ভাগ করা নিয়ে। হিসাব নিকাশ। তাই তো? আমরা এখন যদি কন্টেইনার ফ্লুইড দিয়ে পুরো পুরো বডি মেনে নিলাম, পুরো বডিটারে কাজ করে নিলাম, কোনো সমস্যা আছে? না। সমস্যা আছে? না। শিওর? পুরো বডির কালার, পুরো ওয়েবসাইটের মানে পুরো ওয়েবসাইটের যে সাইজ সেটা আমি কন্টেইনার অথবা কন্টেইনার ফ্লুইড দিয়ে করতে পারতেছি। হোসেন ভাইয়া, জি ভাইয়া। আমরা তো আগে যখন নিজেরা সিএসএস করছি ক্লাসগুলা নিজেদের মতো নিছি, এখানে ক্লাসগুলা পাবো কিভাবে? মানে আমার তো ধরেন ম্যানুয়াল ওদের ম্যানুয়ালই পাবেন। ম্যানুয়াল দিয়ে খুঁজে বের করে করে করার দেখা দিচ্ছি, কারণ আমি আপনাদের মুখস্থ করার কথা বললে মুখস্থ হবে না। আমি আপনাদের গাইডলাইন দেখা দিচ্ছি, এখন একটা সঠিক রাস্তা দেখা দিয়েছি আপনাদের জন্য। আমি ওগুলা সবগুলা একসাথে কোথায় পাবো তাইলেই হবে, তাইলে আর মুখস্থ করা লাগবে না, দেখে দেখে করা যাবে একটা একটা করে। দেখে দেখেই করবেন, মুখস্থ করবেন কেন? আপনারা স্মার্ট ডেভেলপার, আপনারা কি ফাঁকিবাজ ডেভেলপার না? তার আমলে ডেভেলপার তার না। আমার মতো ফাঁকিবাজ ডেভেলপার না এটা। হোসেন ভাইয়া, তাহলে বুটস্ট্র্যাপ হচ্ছে প্লেস যেখানে আমরা নিজের মতো করে যেটা ইচ্ছে ওটা ইউজ করতে পারতেছি, মানে আমাদের কোনো বাইন্ডিং নাই যে এটা মনে রাখতে হবে ওইটা মনে রাখতে হবে। না না, স্মার্ট ডেভেলপার, বি স্মার্ট। বুঝতে পারছি। আমি ফাঁকিবাজ ডেভেলপার না? না, ফাঁকিবাজ ডেভেলপার না। কেন? আমি ফাঁকি মারি, আমি তো প্রতিদিনই ক্লাস করছি। আমি বলতেছি আমি ফাঁকিবাজ ডেভেলপার না। কেউ আমাকে শরীর নিয়ে ক্লাস করতেছে, তারপরে ফাঁকিবাজ বলেন? এখন বিষয় হলো শোনেন, আপনাদের এখানে একটা ছোট একটা লিমিটেশন আছে, সেটা হলো আপনার সিএসএস লাগবে না সেটা না, আপনার সিএসএস লাগবে। আচ্ছা এই জন্য আচ্ছা, আপনি কি করবেন, আপনি একটা সিএসএস নিয়ে নেবেন, স্টাইল ডট সিএসএস নিলাম। এটাকে আপনি লোড করাবেন কোথায় জানেন? এটা লোড করাবেন মাস্ট বি বুটস্ট্র্যাপের নিচে।
আচ্ছা আচ্ছা কারণ বুস্টার যখন বুটস্ট্র্যাপের পাইবে না কোনো তখন এখান থেকে না না বুটস্ট্র্যাপ যখন পাবে, বুটস্ট্র্যাপ পাবে সমস্যা নাই, বুটস্ট্র্যাপ না পেলে তো ডিজাইন ভাঙবে। যদি কোনো কারণে বুটস্ট্র্যাপের কোনো কিছুর ওভাররাইট করা দরকার হয়, অথবা এটা মাথায় রাখবেন, সেটা হলো আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে আপনাদের, কোডের কম্পাইলার, মানে এটা তো আসলে কেউ না কেউ কম্পাইল করতেছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আমাদের হ্যাঁ। আচ্ছা, কম্পাইলার নিয়ে কারো কোনো আইডিয়া আছে? আমি আজকে আজকে আমি সবারই কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস শিখাচ্ছি, অনেক ইম্পর্টেন্ট, মানেন আর না মানেন। কম্পাইলারটা হচ্ছে মেশিনের সাথে মানুষের ল্যাঙ্গুয়েজের লিংক আপ করা আর কি। সোজা বাংলার কথা হলো অনুবাদক। হ্যাঁ, অনুবাদ করে মানে মানুষের ভাষাকে মেশিন যাতে বুঝে ওই লেভেলের কিছু করে দেয়া। ওটা না। এখন বিষয় হলো আমরা যে কোডটা লিখেছি, এই কোডটা আমরা বুঝি, বাট মেশিন তো এরকম কোড বোঝে না। মেশিন 01010101, কারণ আমরা যেভাবে কোড করতেছি এই কোড আপনি আমাদের বুঝাইতে পারতেছি। যদি 0101 দিয়ে কোড লিখতে হতো, আপনারা আমার কি এতক্ষণ এখানে রাখতেন? কোন দিন বাইরে করে দেবেন, দূর ক্লাস বুঝি না, কি করুন? তাই না? এখন যদি কেউ এসে ফারিয়া পুজোর এসে শুরু করে হিব্রুতে কথা বলা, আপনারা কেউ বুঝবেন? আমি হিব্রু ভাষায় কথা বলি না, সারাদিন হিন্দি সিরিয়াল দেখেন, হিন্দিতে কথা বলেন, জানি। হিন্দিতেও কথা বলি না, বাংলাতেই বলি। তো যদি আপনার কম্পাইলার মানে হলো অনুবাদক, আপনি যে ভাষাটা লিখতেছেন এই ভাষাটারে মেশিনের ভাষায় রূপান্তর করে এটা আউটপুট বের করে দেয়। হ্যাঁ, তো আমি আপনাকে যেটা বলতে চাইছিলাম সেটা হলো কম্পাইলারের ধর্ম হলো উপর থেকে পড়তে পড়তে আসা। ভাইয়া একটা অফিস কল। হ্যাঁ, সালাম আলাইকুম। আচ্ছা, প্রথমে যেটা করতে হয়, এটার একটা রো কনসেপ্টে নিয়ে আসতে হয়। প্রথম রো, তাই তো? কন্টেনার ফ্লোরের মধ্যে এটা রো, আপনার একাধিক রো থাকতে পারে, কোনো সমস্যা আছে? না, এই রোর মধ্যে কি থাকবে? একটা করে ভাগ থাকবে, এই ভাগটারে কি বলে? কলাম থাকবে। কলাম প্লাস এটাকে বলে কলাম। হ্যাঁ, এটা এমডি এলডি এটা আসলে অন্য জিনিস, এটা তো মিডিয়াম ডিসপ্লে, লার্জ ডিসপ্লে। হ্যাঁ, আমি আপাতত মিডিয়াম ডিসপ্লের জন্যই করি, এটার সাইজ 5। ঠিক আছে? আচ্ছা, এটা কেন 5 দিলাম, কি করলাম একটু পরে বোঝাচ্ছি। এখানে এটা হাইট দিই, হাইট নামে একটা ক্লাস নিয়ে নিলাম, জাস্ট কমন ক্লাস ডট হাইট এইট 50 পিক্সেল বোঝার জন্য। হ্যাঁ, 200 পিক্সেল দিই। আপনার আবার তো কানা মানুষ, তা তো অনেক বিশাল হয়ে যাবে না? হোক, সমস্যা নেই। ঠিক আছে? হ্যাঁ, অনেক বিশাল হয়ে গেছে। আচ্ছা, এতটুকু হয়েছে। এখান থেকে বিজি ইনফোটা কাটলাম, এই ইনফোটা এখানে দিব। আমি এই সেকশনটা 5 থেকে ক্যান দিচ্ছি, এটা রেফ্লেক্ট করার জন্য এটারে কালার দিলাম 5। আচ্ছা, এখানে দেখেন এটা একটা ভাগ করলাম, এখানে 5 দিলাম, তার মানে কত হইলো? এটা অর্ধেক জায়গা না, সেই পাশে কিছু জায়গা ফাঁকা আছে। হ্যাঁ, এটার কনসেপ্টটা হলো আমি আপনাকে বলতেছি, এখানে যদি 5 দিই তাহলে এটা নিচে নেমে যাবে। যদি এখানে 2 দিই, মানে কত হয়? 2 2 5 মানে 2 5 5 2 কত হয়? 12 ভাগে কয়। ঠিক আছে? তো প্রাইমারি আমি আলাদা করে ফেলেছি। ওকে, সমস্যা নেই। আর কোথায় গিয়ে, আচ্ছা, কেউ বুঝতে পারছেন? হ্যালো হ্যালো, জি ভাই, শুনতেছি। জি ভাইয়া, বুঝতে পারছি। এতটুকু বুঝতে পারছেন? এখানে বাড়ায় যান না, সমস্যা কি? খুবই যান। ভাইয়া আরেকটু যদি বুঝে দিতেন। একটা বিষয় হলো, এটা একটা রো, এই যে একটা রো, একটা রো এর মধ্যে 3টা ভাগ করছি। আমরা এতক্ষণ কি করছিলাম? 3টা ভাগ, লেফট স্লাইড, রাইট স্লাইড, এই স্লাইড, ওই স্লাইডের নাম দিচ্ছিলাম না? আমরা এতক্ষণ আমি কিছু করছি না,
আমাদের erase করলাম। হ্যাঁ এখন এটা করছি মিডিয়াম ডিসপ্লের জন্য, যদি আমাদের রেসপন্সিভ চেক করতে যাই দেখেন এই পর্যন্ত ঠিক আছে, দেখেন এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত মিডিয়াম ডিসপ্লে থেকে নিচে নেমে যাই তখন দেখবেন যে পুরোটাই নিয়ে নিচ্ছে। কেন নিছে? কারণ আমি এখানে এসেছি এমডি মিডিয়াম ডিসপ্লে। আপনি এখানে যদি কল মিনিটে কি আছে, এই ডিসপ্লের ইস্যুটা আমি আপনার একটু সলিউশন করাই। এটা আপনার মাথার উপর দিয়ে যাবে সবারই, শুধু আমার না। হ্যাঁ আমি পারি না এটা, এই জন্য আমার মাথার উপর দিয়ে যাবে, কিন্তু আপনার মাথার করতে যাবে না এরকম না। গ্রিড 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 করি গ্রিডটা আরো নিচে থাকবে না, অ্যালফাবেটিক্যালি সাজানো না মনে হয়। লেআউটের মতো গ্রিড না 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 গ্রিড আমার সাজানো, ক্যাটাগরি বা সাজানো। এটা যেহেতু আপনার লেআউট টাইপের আছে, না এখানে 3 এখানে 3 এখানে 3, ঠিক আছে না। এখন এখানে গ্রিডের মধ্যে সবার আগে যে বিষয়টা সেটা হলো যদি আপনার ডিভাইসটা 1200 পিক্সেলের বড় হয় তখন সেটা এক্সট্রা লার্জ এক্সেল, যখন এটা 992 পিক্সেলের বড় হয় তখন সেটা লার্জ, যখন 768 পিক্সেলের বড় হয় তখন সেটা মিডিয়াম, 586 পিক্সেলের বড় হয় সেটা এসএম, এবং 576 যদি ছোট হয় তখন সেটা একদম Extra small। এক্সট্রা স্মল, ঠিক আছে। তো আপনারা এখানে ডিভাইস কম্পাটিবিলিটি চেক করতে পারবেন, মানে আপনারা রেসপন্সিভ বানাইতে পারবেন। মোবাইল ডিভাইসটা ডিজাইন কেমন আসবে, বড় ডিসপ্লেতে কেমন আসবে, ট্যাবলেটে কেমন আসবে, সেটা এখন পারবেন তো, মানে মোটামুটি কনসেপ্টটা পারবেন তো। জি আমি কনসেপ্টটা শিখাতে যাচ্ছি, আমি আপনাদের প্রফেশনাল শিখাতে যাচ্ছি না। এতটুকু ক্লিয়ার? জি ভাই। এই অংশটা নিয়ে কারো কোনো কোশ্চিন আছে? না ভাইয়া, আর কেউ কথা বলে না, সব ঘুমাই দিচ্ছে। আপনি ম্যাডামদের জিজ্ঞাসা করছেন, এখন স্যারদের তো জিজ্ঞাসা করেন নাই, যেটা বলে না। স্যাররা কিছু বলবেন? ভাইয়া, জি ভাইয়া। হোসেন ভাইয়া, আরেকবার ভাইয়া। বুঝাই দেন। আচ্ছা, আপনার ডিজাইনটা যদি বড় কোনো মনিটরের জন্য হয় তখন সেটা ক্ষেত্রে এক্সেল এক্সট্রা স্মল এতটুকু মাথায় রাখবেন, এবং সেটা পিক্সেল কত দরকার হলে আপনারা এই অংশটা নোট করে নেন, অথবা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ স্ক্রিনশট দিয়ে দিই, স্ক্রিনশট না রেকর্ডিং আছে একটু দেই। এক্সট্রা লার্জ এ পর্যন্ত, লার্জ হলে এই মানে 992 পিক্সেলের থেকে ছোট, মিডিয়াম ডিসপ্লে হলে 768 পিক্সেলের সমান অথবা ছোট, ঠিক আছে। সরি এই পিক্সেল পর্যন্ত কাজ করবে। আপনারা যখন এক্সট্রা লার্জের জন্য ডিজাইন করছেন, আমি অনেক সহজভাবে দেখাই, সেটা হলো দেখেন এক্সট্রা লার্জের জন্য কি লিখতে হয়, এক্সেল, লার্জ ডিসপ্লের জন্য এলজি, মিডিয়াম এমডি, স্মলের জন্য এসএম, ঠিক আছে। আচ্ছা আমি এখানে এলজি লিখি, দেখেন এলজি। ভাইয়া হোসেন আগের ভাই। কথাগুলো আপনি কি বলছেন? জি ভাইয়া। এখানে হচ্ছে আপনার ওই যে শার্টের সাইজ মনে রাখলেই তো হবে, এক্সেল, লার্জ আর হচ্ছে মিডিয়াম। হ্যাঁ ফ্রি স্মার্ট। জি স্মার্ট। আপনাদের শার্ট পরে সবাই জানি আমরা, সমস্যা নেই। শার্ট পরি না, জাস্ট ভাই কিনে না, আব্বু কিনে না, সো আইডিয়া তো আছে। আর এখানে তো ম্যাক্সিমাম আপুরাই ম্যারিড। আর আপনাদের ল্যান্ডের উপরে বসে সেটা সবাই জানে, ল্যান্ডের নাকি সেল নেই, কি স্যার? ল্যান্ডের নাকি সেল নেই। এখন এটা তো আর আমি জানি না, লেনদের সাথে তো আপনারা ডিল করেন, আমি করি। আপনার অবশ্যই ল্যান্ডের উপরে, আমি পরীক্ষা থেকে আচ্ছা, শিখাপু কি জানি জিজ্ঞাসা করবে, শিখাপু। ভাইয়ার কথাগুলো কেটে কেটে যাচ্ছিল, এই জন্য। এমনির পরে কি লার্জ ডিসপ্লে পরে কি? এই এমডির পরে তো লার্জ, তারপরে হচ্ছে এক্সট্রা স্মল। আচ্ছা যদি আপনি লার্জ ডিসপ্লের জন্য 3 পায়, এক্সট্রা লার্জ, আচ্ছা লার্জের পরে কি মিডিয়াম, এক্সট্রা স্মল, মিডিয়াম দিলাম, মিডিয়াম এই জায়গাটা নিবে 5, লার্জের পরে মিডিয়াম। আচ্ছা মিডিয়াম এই জায়গাটা নিবে 5, এবং এখানে 7 নিচে এই জায়গার জন্য নিবে, আচ্ছা এটা 5 দিয়ে 7 হয়ে যাবে। আচ্ছা এই হলো 7 দিই, তাহলে এই অংশটা নিচে নেমে যাবে, তাহলে তো বুঝতে পারবেন জি ভাই। হেডিংটা কি থাকবে।
আস্তে 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 নিচে নেমে আসবে। আস্তে দেন, ছোট দিচ্ছে যেমন হবে মিডিয়াম ডিসপ্লে, এই পর্যন্ত মিডিয়াম ডিসপ্লে দেখছেন, এন্ড আসার পরে বড় হয়ে গেছে। কারণ কি? আপনারা বুঝতে পারছেন? ভাইয়া এইটুকু বুঝতে পারছি, পরে যে টেনে যে নিচে নেমে গেল, এটা কেন হলো এটা বলেন না কেন? ক্লিয়ার করছি, কারণ হলো একটা জায়গায় একটা রোতে 12-র উপরে কোনো ভাগ নিয়ে হয় না। আমি এখন 5 আর 7 করছি, যেটা 12 হয়ে গেছে, এই 5 ওভারফ্লো হয়েছে। এই জন্য দেখছেন ভাই, এত প্যারালাল প্রেশার নেওয়া যায়? কালকে কয়টা পর্যন্ত প্রেশার নিয়েছি? কে বোঝেন নাই? আপনি যদি বুঝছি ভাই, না বুঝছি। বোঝেন, পরবর্তী স্টেপে আমি যেতে পারবো না। না ভাই বুঝছি। বুঝছি ভাইয়া। জান আমার আমি এই যে এগুলা কিন্তু ঠিক না, দেখ। না পারে বল। আমি নিজেই চ্যাটিং করতেছি। আমি গ্রুপেই টেক্সট করছি, আপনাদের গ্রুপেই টেক্সট করছি। মিউট করে রাখেন ফোন। এতটুকু অংশ আমরা কি করে দিতে পারবেন? বুঝিনি। আপনারা যদি এই অংশটা না বোঝেন, এই অংশটা আপনারা দরকার হলে আরেকটা দিনও সময় নেবেন, সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু এই অংশ এর চেয়ে বেশি হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই, আপনি একটু গ্রুপে একটু রেসপন্স করেন, কারণ উনি বুঝতে পারতেছেন না, বুঝছেন? স্লাইডের নোটটা কোথা থেকে আসছে? কোথায়? এই যে মাত্র আবার নক করছে, স্লাইডের নোটটা কোথা থেকে আসছে? হ্যাঁ, স্লাইডের নোট কোথা থেকে আসছে? স্লাইডের ট্রাই করবেন, না থাকলেও ট্রাই করবেন, ঠিক আছে? হ্যালো হ্যালো হ্যালো। শুনতে পাচ্ছি ভাইয়া। আমার এখানে শোনা যাচ্ছে। আচ্ছা, তো এতটুকু বুঝছেন, আর কেউ বোঝেন নেই? জি ভাই শুনতে পাচ্ছি। বুঝছি ভাইয়া, এখন প্র্যাকটিস বুঝছি করলে ভাই। ক্লিয়ার হবে ব্যাপারটা। আপনারা আপাতত এতটুকু প্র্যাকটিস করবেন, আমি আপনাদের গ্রিড নিয়ে আর বেশি কিছু করাবো না, ঠিক আছে ভাই। ঠিক আছে? আজকে করাবো না, আমি বলে দিই, কারণ একটা জিনিস গ্রিড অনেক বুঝতে অনেক সময় লাগে, আমি জানি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা পেজ আমরা নেই তাহলে, এখানে আরেকটা পেজ কি নিবো বলেন? HTML পেজ নেই, 02 নিলাম, পুরোটাই কপি পেস্ট করি। আর কোনো কিছু দরকার আছে, সমস্যা আছে কপি পেস্ট না করলে? আচ্ছা, কন্টেইনার ফ্লুইডটা রাখি, আর কিছু রাখার দরকার নেই, কন্টেইনারটা রাখি শুধু। হ্যাঁ, নতুন ফাইল কিন্তু এটা, পুরোনো ফাইল না। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ ভাই। জি ভাই। ভাইয়া আমার এখানে নয়েজ আসতেছে, আমি ফোন মিউট করে রাখছি। এখানে নয়েজ আসতেছে, একটু আস্তে করে সাইডে চলে যান। হ্যাঁ, ওই মুরগি বিক্রি করতেছে, আর দোতলায় তো। নিজে আমিও দোতলায় থাকি, এবং আপনাদের মহল্লাই পাশেই তো। আপনি এখন ফরিদপুরে থাকেন।
ইফ আই এম নট রং। ওটার কথা বলতেছি, কিন্তু আপনার এলাকায় তো থাকি এবং ঈদের পরে চলে যাবো আবার ইনশাআল্লাহ। ও না ভাই, এখানে দোতলা যে কি আওয়াজ! না 5 তারিখ শিফট করবো। আর এই যে তো একটা ময়লা ওই যে এলাকাতে আবার আপনাদের রাস্তাতে অবস্থা খারাপ, রাস্তাঘাটে। এই কয়দিন আগেও কাটছে ওই পানি, ওয়াসার পানি দেওয়ার জন্য। হ্যাঁ, পানি নিয়ে কি সমস্যা হয় না আপনাদের? রোজার মধ্যে সমস্যা হয় নাই? না, পানি নিয়ে রোজার আগে। আমাদের তো নিজেদের বাসা না, তো ডিপ টিউবওয়েল বসানো, বুঝছেন? মাঝে মধ্যে একটু সমস্যা হইতো, তো পানি দিয়ে যেত বাসায় এসে। আর এত বিশ্রী পানি। আপু ওয়াসার পানি না, আমাদের ইয়াতে হ্যাঁ, মানে মাথার চুল পড়তে পড়তে নাই হয়ে গেছে একদম। আমরা তো বুধের থেকে পানি নিয়ে আসি। আর আমাদের এখানে যে ইলেকট্রিক ফিল্টার বসানো, তো প্যারা হয় না। সবচেয়ে বড় পানি কথা খাওয়া হলো নিয়ে সমস্যা বাটন। নেই। হোক। দেখেন, একটা হলো বাটন নিচে, হ্যাঁ, বাটন তো চিনেন সবাই, তাই না? জি ভাইয়া। বাটনের মধ্যে টাইপ নিয়েছি, বাটন হবে ক্লাস বিটিএন এবং বিটিএন প্রাইমারি। হ্যাঁ, এটা বাটনের জন্য কালার। একটু প্রিভিউ করেন, দেখেন, দেখছেন? তো বাটনের কালার গুলো নিয়ে সমস্যা হবে না। দেখেন, আপনি যে টাইপের কালার চান, আপনি এখানে ডকুমেন্টেশনে ঢুকবেন। ডকুমেন্টেশনে ঢোকার পর আপনারা প্রথমে ঢুকবেন কন্টেন্টে। হ্যাঁ, কন্টেন্টে যাওয়ার পরে কন্টেন্ট না, কম্পোনেন্টের মধ্যে আমি প্রথম শুরু করছি বাটন থেকে। দেখেন, বাটন প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক, এর বেশি লাগে না কারো, মানেন আর না মানেন। ঠিক আছে, সুন্দর কালার না, শেপটা সুন্দর, ইফেক্টটা দেন, সুন্দর ইফেক্ট আছে, সমস্যা নেই। আচ্ছা, এই জায়গা আছে একটা জিনিস, সেটা হলো বিটি প্রাইমারি সাকসেস। আচ্ছা, এটার মধ্যে আপনার এটা না, সরি, কি দেখা যাচ্ছে সাবমিট বাটন। আচ্ছা, এইখানে দেখেন বাটনের আউটলাইনও চেঞ্জ করা যায়, দেখছেন? আপনি এরকম বাটন রাখতে পারেন, এটাও পারবেন। কোনো সমস্যা হচ্ছে এটা ইউজ করতে? ভাইয়া কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, এটা ইউজ করতে কারো কোনো সমস্যা হবে? না ভাই। আমি প্রায় 2:30-3টা পর্যন্ত সাপোর্ট দিছি। আসলে আমাদের ডেভেলপারদের কোনো লাইফ থাকে না, বুঝছেন? এটা বড় কথা। এইটা কি আপনার ওই যে লেন্ড নাকি হচ্ছে না, এটা আমাদের লার্জ এরিয়া। কি একটা নাম, লার্জ আবার আইটি? হ্যাঁ, আমি কয়টা কোম্পানির সাথে জড়াই আছি, এটাতে জানতেন, পাগল হয়ে যেতেন। জানি তো, মানে কয়েকটা জানি আর কি। কয়েকটা? আচ্ছা হ্যাঁ, কয়েকটা জানি। আচ্ছা, এখানে দেখেন বিটিএন এলজি। এলজি মানে বড়, বড় হয়েছে। এবং আপনি দেখেন বিটিএল এলজি মানে লার্জ, বিটিএন এলজি মানে লার্জ, এসএম মানে স্মল। ঠিক আছে। আচ্ছা, যদি আপনি বিটিএন এর পুরো একটা জায়গাতে নিতে চান, এখানে বিটিএন ব্লক আপনি জাস্ট এখানে একটা করে ক্লাস বাড়াবেন। দেখেন, স্পেস বিটিএন ব্লক, জায়গা জুড়ে ব্লক হয়ে যাবে। দেখছেন যতটুকু জায়গা ওরা দিচ্ছেন, কারণ ও কিন্তু ফুল ডিবি থ্রি নিয়ে নিতেছে। ক্লিয়ার? বাটন নিয়ে কোনো হ্যাঁ ভাই। সমস্যা? না ভাই, বুঝছি। আচ্ছা, আমার মনে হয় না বাটন নিয়ে আপনার দ্বারা কোনো ইস্যু থাকতে পারে। আচ্ছা, বাটন এনেবল ডিসেবল সেটাও পারবেন। ঠিক আছে। এনেবল কেমনে ডিসেবল পারবেন বলেন? জিনিসটা কি, কেন করে? এই যে এখানে কোনো সময় একটা বাটন কাজ নাও করতে পারে, আপনি এক্সাম দেওয়া হবে না, যখন যেটা হয় আমাদের ভার্সিটির এক্সামের সময় বাটন থাকে, বাটনটা 12টার সময় এক্সাম শুরু, 12টার সময় সেনা বলে যায়। ও তো ব্যাকএন্ডে সব কাজ করে রাখে, জাস্ট ওইটা আনভেলেবল করে রাখে। আচ্ছা, আর অনেক কাজে লাগে। আচ্ছা, হ্যাঁ, সমস্যা না। আপনি প্রতিটা বাটনের সাথে একটা করে ক্লাস ক্লিয়ার করুন।
সবগুলো আপনি সবগুলো এক একটার উপর আপনার সবগুলো বাটন কি একই ডিজাইন লাগবে? সবগুলো বাটন কি একই রকম বড় ছোট লাগবে? একটা হচ্ছে একাধিক কালারের বাটন থাকবে না? আচ্ছা না, একটা ছোট আমি একটা আপনার মিডিয়াম। একটার উপর দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা, আপনারা বাটনের উপরে যে কটা এক্সাম্পল আছে সেগুলো নিয়ে আসবেন। এর মধ্যে এখানেও বাটন আছে, রেডিও বাটন বলে এটাতে। এটা এই জিনিসগুলো দেখবেন যখন এটার এরকম কি? কোড করা থাকে পুরো গ্রুপ ওয়াইজ, তখন আপনি এটা একটা ডিজাইন, কত ডিজাইন চান? রেডিওর কাজটা কি? রেডিও যে কোনো একটা ইনপুট টাইপ রেডিও শিখেছিলাম না এখানেই সেটা। আচ্ছা আমি প্রথমে আচ্ছা। বাটন দিয়েছি, কিন্তু বাটনটা আসলে দেখানো উচিত না, বুঝছেন? আমি আসলে অনেক বড় ভুল করছি, এই জন্য সরি চাই নিচ্ছি। হ্যাঁ, তো আপনারা প্রথম যেটা দিয়ে শুরু করবেন সেটাই বাটন, ঠিক আছে? ইউটিলিটির মধ্যে সবার আগে যে অংশটা দেখবেন সেটা হলো আপনারা প্যানেল নিয়ে কাজ করবেন। প্যানেল কি জিনিস? এই প্যানেল কই আছে তো ভুলে গেছি। আচ্ছা চোখে বললে শিখে যায় মনে নাকি? আচ্ছা টেক্সটের মধ্যে দেখেন, সার্চ করেন উপরে ওখানে। আপনাদের দেখা মনে টেনশন করেন। আচ্ছা টেক্সটের মধ্যে দেখেন, টেক্সট আমরা এতদিন লেফট রাইট সেন্টার এগুলো নিয়ে খুব বেশি ঝামেলায় পড়ছি না? হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলেন, আর কোনো দরকার আছে এগুলো? অটো অটো আর কোনো দরকার আছে এখানে? না। এবং টেক্সট যদি আপনি টেক্সট লিখছেন এটাকে বোল্ড করতে চান, ফন্ট রেট বোল্ডার নরমাল লাইট দেন অনেকগুলো। এবং আপনারা ম্যানুয়াল ট্রাই করবেন, কারণ বুটস্ট্র্যাপের ম্যানুয়াল বা সবগুলোরই, বুটস্ট্র্যাপ বলেন লারাভেল বলেন পিএইচপি বলেন, এগুলো যদি ম্যানুয়াল না বুঝতে পারেন আপনি কাজ করতে পারবেন না প্রফেশনালি। এবং এটা হয় কি আমাদের না, নতুন ডেভেলপারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যেটা হয় সেটা হলো আমরা কথা শোনা যায় না। হ্যাঁ ভাইয়া, ওই যে ফোন দিয়ে কানেক্ট করো তো। মনে হয় নেট প্রবলেম করতেছে খুব ভাইয়া। কি কথা বলে? রাফিউল। ও ভাইয়া জি বলেন ভাই। আমার তো আপনাকে তো বলছিলাম যে আমাদের যে জুমে যে এটা হয় ক্লাসটা হুম। করার জন্য রিকভারি। হ্যাঁ ভাইয়া দেখেন, এখন সবাই যদি মানে যে হোস্ট করবে সে যদি বলে ক্লাস হবে, তাহলে আমি আসতে পারবো, আমার কোনো সমস্যা নেই, বুঝেন? আমি তো আগেও বলছি। এখন আপনারা ডিসাইড করেন কে কে করবেন আর কি গ্রুপ স্টাডিটা, বুঝছেন? এখন হোস্ট যে না না না, এইটা হচ্ছে কেন করা, যাতে করে হোসেন ভাই মানে আপডেটেড থাকতে পারে, বুঝছেন? আপনি আমার কথাটা বুঝেন নাই জাবের ভাইয়া। এখানে হোসেন ভাই না থাকলেও সমস্যা যাতে না হয়, মানে ওইটা যাতে থাকে, ওটা যাতে পরে হোসেন ভাই যদি আমাদের কোনো সমস্যা হয়ও, ধরেন আমরা 5 জন গ্রুপ স্টাডি করছি, আমরা সলভ করতে পারলাম না, পরবর্তীতে গিয়ে যেন আমরা হোসেন ভাইকে দেখাইতে পারি যে ভাই এখানে সমস্যা হয়েছে, বুঝছেন? একটা রেকর্ডিং থাকলে তো একজনের কাছে থাকলে ভালো, ছড়ায় ছিটায় থাকলে হয় কি পরে গিয়ে খুঁজে আনা প্যারা হয়ে যায়। এক সেকেন্ড, আমার ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড। আচ্ছা ভাইয়া, আমাদের তো সিয়ার তো একজন না, সিয়ার তো 2 জন, নাইমুল ভাইয়াও তো আছে। নাইমুল ভাই, নাইমুল ভাই আছেন?
ভাই আমার ব্যস্ততা আরো বেশি, আমার এখন ভার্সিটি ক্লাস হয়েছে, কঠিন ঝামেলায় আছি। হ্যাঁ বলেন মিজান ভাই। হ্যাঁ রাত্রে একটা ডিসাইড করেন, সমস্যা নেই, আমি রাত্রে সময় দেবো, সমস্যা নেই, আপনারা করেন। ঠিক আছে ভাইয়া। আমি যদি ব্যস্ত থাকি হ্যাঁ ভাই বলেন। আচ্ছা সমস্যা নাই, না না আমার এখানে ল্যাপটপ আছে। আচ্ছা আচ্ছা সমস্যা নেই। আচ্ছা ভাই, এখন কি ব্রেক চলতেছে নাকি? আমি ছিলাম না, একটু ওই বাইরে ছিলাম। ভাইয়া হোসেন ভাইয়ার ওই যে হয়ে গেছে, ডিসকানেক্ট। ভাইয়া তো হ্যাঁ, আপনি কি ঠিক বলতে আছে। চাচ্ছিলেন তখন বুঝতে হ্যাঁ ভাইয়া আপনাকে মেইল পাঠাইছে, একটু মেইলটা চেক করে আমাকে একটু জানান পাইছেন নাকি। ঠিক আছে। রাফেল ভাই মেল পাইছে, সমস্যা নাই। অ্যালার্ট বক্সটা পাইছেন, সুন্দর না? এটা কি? অ্যালার্ট বক্স, এরকম একটা বক্স, অ্যালার্ট বক্স, টোস্টার, সুইট আর এটা কি সুইট অ্যালার্ট, বুঝলাম না এরকম তো। অনেক কিছু থাকে। আচ্ছা, আপনারা এতক্ষণ কাজ করছেন বাটন নিয়ে, তাই তো? সমস্যা আছে কোনো বাটন নিয়ে? কারো কোনো না। সিঙ্গেল প্রবলেম? আচ্ছা নাই আমার জানা মতে। আচ্ছা, আপনারা এরপরে যেখানে যাবেন আচ্ছা হোসেন কন্টেন্টের ভাই, মধ্যে ইমেজ নিয়ে। জি ভাই। আমি হলো কি আচ্ছা, ওই যে জাস্ট টেক্সট কি দেখবেন? ক্লাসে লেফট রাইট সেন্টার। হ্যাঁ বলেন। ভাই আপনি কি রেকর্ডার অন করছেন? রিডিং করছেন রেকর্ডার? হ্যাঁ রেকর্ডটা আসছে কিনা, মানে রেকর্ড হচ্ছে কিনা, আদারওয়াইজ আমি একটু ঝামেলায় পড়ে যাবো। আমি কিন্তু ক্লাসের বাইরে আছি। ওকে ওকে ভাইয়া, আজকে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট আর আমি মিস করতেছি এখন। কিন্তু ভাই আপনার আজকে ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট টপিক নিতেছে, কিন্তু আমি বারবার ডিসকানেক্ট হয়ে যেতেছি আজকে, জেনে আসলে খুব সরি। আমার এরকম প্রবলেম আপনি এখানে সাধারণত কই হয় না। চলে গেছেন? কে? আচ্ছা আমি আপনি আছি তো। কতবার সরি বলবেন হোসেন ভাই? আমার নিজের কাছে খুব খারাপ লাগে, দেখেন আপনারা আমার কাছে 4টা ঘন্টা গভর্নমেন্ট, মানে আপনাদের ওদিকে 3টা ঘন্টা আপনাদের ব্যাচের জন্য আচ্ছা ভাই, বিষয় আপনি তো আর ইচ্ছা করে করতেছেন না, এটা একটা সিচুয়েশন হতেই পারে। আমি যদি হক নষ্ট করি এটা কি আমার ভালো হবে বলেন? না না না, আপনার আরে গিল্টি ভাইয়া, ফিল করার কোনো অসুবিধা মানেই নেই। দেখেন সেটা হলো এই যে এই জায়গার মধ্যে ইমেজের মধ্যে ইমেজ টুইট, হ্যাঁ ইমেজ নিয়ে আমরা কোনো ঝামেলা করি না। থাম্বনেল করবেন, কোনো টেনশন আছে? ইমেজ থাম্বনেল দিয়ে দিবেন ক্লাসের মধ্যে, এটা নিয়ে আপনারা প্র্যাকটিস করুন বাসায়, ঠিক আছে? আর ভাই আপনি ওই যে কি যেন একটা দিলেন না, সাইড বাটন না কি যেন একটা দিলেন না, ওটা কিভাবে দিছেন? কোন সাইড বাটন? জানো ওই যে ক্রমে যান, ওই যে ফাইলটাতে কাজ করতেছেন ওটাকে যান। এটা ভালো বাবা। এটা এটা হ্যাঁ 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 হ্যাঁ, এটা যে সিম্পল প্রাইমারি অ্যালার্ট, এই অ্যালার্ট বাটনটা কোথা থেকে আনছেন? আচ্ছা এটা একটা অ্যালার্ট, এটা আচ্ছা এটা আমি আপনাদের পুরোপুরি কমপ্লিট করিনি, কারণ অ্যালার্টের কাজটা আমি আপনাদের দেখাইনি, এই জন্য আমি স্কিপ করলাম। হ্যাঁ আপনারা ইমেজ আমার মনে হয় বাসা ট্রাই করলে পারবেন। ইমেজের জন্য দেখেন প্রথম যে অংশটা সেটা হলো ইমেজ থাম্বনেল, তার মানে থাম্বনেল হলে এরকম একটা সাইজ হবে, মানে 4 পাঁচের শেপ হবে। হ্যাঁ আচ্ছা, রাউন্ডেড হলে রাউন্ড হয়ে যাবে, দেখছেন? হ্যালো জি ভাই। বুঝিনি? আচ্ছা এটার লিঙ্ক আমি দিয়ে দিছি, এটার লিঙ্ক আমি দিয়ে দিছি। গ্রুপেও আছে আমাদের এখানে। ভাই আপনার কথা বোঝা যাচ্ছে। সবচেয়ে বড় কথা আমার
হ্যালো হ্যালো প্রথম আপনার কথা কিছু শুনেই নাই আমরা। আচ্ছা আমি আইসি। আমি মোবাইল ডাটাতে কানেক্ট হয়েছে, আমার নেট খুব সামাল হ্যাঁ বুঝতে পারছেন? আমি গ্রুপে দুইটা লিঙ্কই দিয়ে দিছি, আপনাদের হয়তো হেল্প হবে। রাফিউল ভাই, আপনি কি মেইল পাইছেন? সরি আপু, আপনাকে জানাতে ভুলে গেছি। হ্যাঁ, আমি মেলটা পেয়েছি। আচ্ছা, ওইখানে যেভাবে করা আছে আপনি ওভাবে করেন, ওভাবে করে তারপরে দেখেন, মানে ওই এটা জাস্ট আপনাকে জাস্ট অটো কিভাবে কাজ করে সেটা জাস্ট দেখানোর জন্য হোসেন ইয়েতে করছে, বুঝছেন? ও ঠিক আছে আপু, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। একটা ইমেজ নিতে পারবেন, ইমেজের সাথে একটা ক্লাস অ্যাড করবেন, ইমেজ থাম্বনেল, বুঝছেন? আমি আপনার এই প্লেনে যেতে চাইছি না বলে এটা করাইতেছি না। ফ্লট লেফট রাইট এটা আপনারা সুন্দর মতো করতে পারবেন, আমার মনে হয় না কোনো টেনশন হবে। যদি টেনশন থাকে তারপরে বলবো, আপনারা মানেন আর না মানেন বুট স্ট্র্যাপের উপরে মিনিমাম 1 সপ্তাহ সময় লাগবে। জি ভাই। ওকে, কারণ এটাই হলো আপনার ফাইনাল ডিজাইন, বুঝছেন? আচ্ছা, টেবিল দেখেন, টেবিলের মধ্যে এত কিছু না, জাস্ট টেবিল দেখেন, একটা টেবিলের অনেকগুলো ফরম্যাট আছে, আপনার যেটা পছন্দ হয়। হ্যাঁ, এটা পছন্দ হলে এটা, এটা পছন্দ হলে এটা, এটা পছন্দ হলে এটা। ফ্রেমওয়ার্কের মজাই তো এটা, কপি পেস্ট এইভাবে করেন। এই যে এটা আমার ব্যক্তিগতভাবে এই টাইপের জিনিসগুলো খুব পছন্দ হয়। হ্যাঁ, টোটালটা কপি করে নিয়ে আসেন, নিয়ে আসছেন, পারছেন কপি করতে? তো ও ম্যাডামরা ভাই আমার এখানে নয়েজ, আমি এই জন্য মিউট করে রাখছি। হ্যাঁ বুঝছি। বুঝতে পারছি। আপনি পারেন, এটাকে কপি পেস্ট করেন, নেন সুন্দর টেবিলে। যে মুভি এত সুন্দর ডিজাইন করতে সমস্যা? আচ্ছা, ফাঁকা হয়ে গেল কেন উপর থেকে নিচে এতখানি? কই নিচে ওখানে বুঝে আপনার ওই সিম্পলি ওই যে প্রাইমারি অ্যালার্টের পরে যে ফাঁকা হয়ে গেল, ওটা কেন হলো? আচ্ছা, এটা ওটা টেবিলের ডিফল্ট একটা নিচে ডিজাইন। না? হ্যাঁ, টেবিলের ডিফল্ট একটা ডিজাইন, আচ্ছা। এটা বুট স্ট্র্যাপের সাথে আসছে। তবে এটা আসলে একটু সৌন্দর্যের জন্য দেওয়া থাকে। এটা অটো হয়ে যায়, এটা আমাদের কিছু করার নেই, মানে আমরা এটা চাইলেও চেঞ্জ করতে পারবো না, এরকম কিছু নেই। পারবো, সমস্যা নেই, পারবো। এবং আপনার দেন একাধিক সেলের মধ্যে যদি কালার দেখতে চান, দেন এই যে সেলে করবেন সেই টিভির মধ্যে যায়, টিভি প্রাইমারি সেকেন্ডারি। আমার মনে হয় এই জিনিসটা আপনারা টেবিল শিখছেন আজকে, টেবিল বাটন আগে শিখছেন, ইমেজ আর হলো গ্রিড সিস্টেমটা আপনারা মিনিমাম 4-5টা সাইডের জন্য লেআউট বানান। প্রচন্ড কঠিন এটা, আপনাকে একবার বুঝে যেতে পারেন ভাই। আর আমি আপনাদের কোনো কিছু মুখস্থ করাই দেখি না, সব কিছু ডকুমেন্টেশন দেখে দেখে কপি পেস্ট। হোসেন ভাই একটা প্রশ্ন, সেটা হচ্ছে ওই যে টেবিলের মধ্যে টিএইচ যে লেখাটা আছে না, সেটার মানে কি? টেবিল হেড। টেবিল হেড। আপনাদের আরো সহজ দেখে দেন, আপনারা স্লাইডার নিয়ে অনেক বেশি টেনশন করেন, অনেক বেশি। হ্যাঁ, জাস্ট এখানটা স্লাইডার নিয়ে আসতে পারবে, বুঝছেন? স্লাইডার নেওয়ার জন্য
জাস্ট এটাকে কপি করবেন, কপি করে কোথায় বসাবেন সেখানে বসাই দিবেন। তোমাদের বসাই দেওয়া শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে আপনাদের সহজ হবে না, দেন কতগুলো ডিজাইন বেশি বেশি ডিজাইন লাগবে আর আচ্ছা, তারপরে আপনি ড্রপ ডাউন নিয়ে ঝামেলা করেন ফর্ম। ফর্মের কত সুন্দর সুন্দর ডিজাইন, বুঝছেন? বেশি বেশি লাগে না, ঠিক আছে? একটা করে শিখবেন, ব্যাপার কিছু নাই। আমি হারাই যাচ্ছি না, হারাই গেলে আমাদের খুঁজে পাবেন না। আচ্ছা হোসেন ভাই, এখানে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ধর আমি ফর্মটা বিল্ড আপ করলাম, হ্যাঁ, এখানে যে আমি মানে ধরেন এটা যে রান করবো, এটা কিভাবে করবো? এটা কি এখানে রান করা যাবে? হ্যাঁ, ধরেন কোন ফর্মটা? আমি একটা ফর্ম বিল্ড আপ করছি বুটস্ট্র্যাপে, ঠিক আছে? এখন এটা আমি আপনাকে দিয়ে ফিল আপ করবো, এটা কিভাবে করবো? এটা তো ফিল আপ করানোর জন্য একটা সার্ভারে তুলতে হবে এবং ওটার সাথে ওই যে ডাটাগুলো দেবে সেই ডাটাগুলো রিসিভ করার জন্য পিএসপি লাগবে এবং সেই ডাটাগুলো আপনার একটা ডাটাবেজে রাখতে হবে। সেটা বলে ডাটাবেজ, একটা একটার সাথে রিলেটেড একটা সিকোয়েন্স মেনটেন করে শিখাতে হয়। আমি এতদিন দেখেন, আমি এইচটিএমএল শিখেছি আগে, এরপরে সিএসএস শিখেছি, এরপরে বুটস্ট্র্যাপ শিখেছি। আমি যদি সিএসএস না শিখাতাম, বুটস্ট্র্যাপ শিখাতাম, তাহলে কি আপনারা ধরতে পারতেন? না, তার জন্য কোডিং জানা লাগতো, কোন জায়গায় কোনটা কাজ করে, কিভাবে কাজ করে সেটা জানা লাগতো। এবং সিএসএস এর পরে আপনাদের মানে বুটস্ট্র্যাপ শেষ হলে আমি আপনাদের পিএইচপি ধরাইতে পারবো ইনশাআল্লাহ। জি ভাই। আপনাদের আছে কি কি টপিক পড়াইছি? পচা পচা টপিক বলেন, কি বলতে পারবেন? প্রথমে তো কলের উপরে হেডারটা কিভাবে নিতে হয়। প্রথম করেছি ওই যে হ্যাঁ গ্রিড। আপনারা নোট করেন, নোট প্রত্যেকটা স্টুডেন্টের প্রথমেই বলছিলাম আপনারা একটা নোটবুক বানান অথবা ডায়েরি বানান বা যেভাবে বানান, আপনার প্রতিদিনই ক্লাসের টপিকগুলো নোট করেন। আমি আপনাদের স্মার্ট প্রোগ্রামার বানাতে শিখিয়ে দিয়েছি, বুঝছেন? ফাঁকিবাজ প্রোগ্রামার না। কিন্তু আমার মতো লোড নিয়েন না, আমার মতো 14টা কোম্পানির সাথে কাজ করেন না। নোট নিয়েছেন? এক সেকেন্ড। হ্যাঁ ভাই। আপনাদের জন্য একটা সুখবর দিই, যদি আপনারা ভালো কাজ করেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আমার সাথে কাজ করাইতে। কারণ আপনি তো বুঝতেই পারতেছেন আমার যতগুলো টিম চলে, আপনাদের মতো 4-5 জন 10 জন আমার টিমে নেওয়ার কোনো ব্যাপার না, যদি আপনার কাজ বোঝেন। জি ভাই। ফাঁকিবাজি। গ্রিন বাটন টেবিল গ্রিড গ্রিড বাটন ইমেজ ইমেজ টেবিল টেবিল, আচ্ছা, এবং বডি স্ট্রাকটা সেট আপ করা। ঠিক আছে? আচ্ছা, আর এই অফ টপিকস এর বাইরে কি কি শিখেছি? মিনিফায়ার ভার্সন, ডেভেলপার ভার্সন, মিনি ফাইল ভার্সন, যে ছোট ওই যে কোডিংটারে ছোট করে ফেলে দেখালাম না, আর মিনি ফাইল ডেভেলপার, সিডিএন লিংক আপ, সিডিএন থেকে কিভাবে লোকাল মেশিনে সেট আপ করে লিংক আপ করতে হয়। সিডিএম, হ্যাঁ, সিডিএন এর ফুল ফর্মটা ভুলে গেছি আমি। সিডিএম লিংক আপ, এরপরে আচ্ছা, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। হ্যাঁ, আচ্ছা, এরপরে সিডিএন থেকে ডাউনলোড করে লোকালি কিভাবে রান করা যাবে। এই যেন একটা কোশ্চেন করছিল, এই মানুষটার আমি থ্যাঙ্কস জানাই, ভুলে গেছি নামটা। যাবে মনে হয়। লোকাল আজকে 1 2 3 4 ভাইয়া এখন আপনি
করে দিন। আর আপনার কাছে বৃষ্টি আর আসবে না, বৃষ্টি আসবে না, রোদ আসবে না। ভাইয়া আসছে? জি আসছে। এখন কি আরে আপু ইয়াসমিন আপুর কাছে কি রোদ বৃষ্টি কিছু আসবে? রোদ বৃষ্টি? ও না, আসবে না। আচ্ছা, ফাইলের মধ্যে যান, ফাইলের মধ্যে যান, ফাইল ফাইল উপরে ফাইল, নিউ প্রজেক্ট, কি লিখবো ভাইয়া? PHP তে যান, PHP অ্যাপ্লিকেশন। কি লিখতে হবে এখানে? হ্যাঁ, কিছু লিখবেন না, লিখে দেন, কিছু লিখতে হবে না। আমি কি করবো ভাইয়া? নেক্সট নেক্সট। তো ওয়েট করেন, প্রথমবার তো। আচ্ছা, এই ফোল্ডারটা কোথায় সেভ করবেন বা ফাইলটা কোথায় সেভ করে রাখবেন? ব্রাউজারে যান, ওই যে নিচে যে উইন্ডোটা আছে ওই উইন্ডোতেই ও এখানে? উপরে উপরে দেখেন, উপরে 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 দেখেন ব্রাউজ আছে, সোর্স ফোল্ডার উপরে, তার উপরে ডান পাশে ডান পাশে ডান পাশে ডান পাশে। শিখাপু ডানে, ওই যে আপনার রাইটে প্রথম এই যে ডায়লগ বক্সটা ফোল্ডার লেখা, এই যে আরেকটু উপরে যান, বাটনের মতো, তার উপরে আরেকটু উপরে যান, আপনি উপরে যান, আরেকটু উপরে যান, সিলেক্ট ফোল্ডারস এর সামনে আচ্ছা, যে কোনো একজন বলেন, আমি কনফিউজ হয়ে যাবো। আপনি যান, আরেকটু উপরে যান, মাউসটা আপু প্রজেক্ট নেমের ঠিক আছে। পরে যে এই যে ব্রাউজে যান, হ্যাঁ, বুঝতে পেরেছি। ব্রাউজ ডান পাশে বাটনে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেছি ভাইয়া। এটারে কোন জায়গায় সেভ করবেন ওই ফোল্ডার লোকেশনটা দেখাবেন। হ্যাঁ ও আচ্ছা ভাই, আপাতত না না করতে পারবো? হ্যাঁ, ডেস্কটপে কোথায় করবেন? ডেস্কটপে করতে পারবো? করেন করেন, তারপর ডেস্কটপে করে এখানে একটা ফোল্ডার করেন। ভাই, এখানে আমার ফোল্ডার করা ছিল, যে আপনার যে কাজগুলো করেছি, হ্যাঁ, শিক্ষার্থী ফোল্ডার ছিল, ইয়াসমিন একটা ফোল্ডার ছিল। না করেন, কি করবো? ওগুলোর মধ্যে ঢুকেন। ওগুলোর মধ্যে অন্য কোনো ফাইল আছে? আছে ভাইয়া। এটা এমডি ফাইল নিয়ে নেন, এমডি হবে কিন্তু এমডি ফাইল নিলে সুবিধা হবে, ম্যানেজ করতে সহজ হবে। তাহলে নতুন একটা ফাইল নিয়ে নিবো? জি হ্যাঁ, একটা ফোল্ডার খুলে নেন। ভাইয়া, আমি তাহলে ওটা খোলার জন্য ক্লোজ করতে না হবে? না, উপরে ডান পাশে কর্নারে ক্লিক করেন, ওইখানে নিউ ফোল্ডার হয়ে যাবে। ডান পাশে ডান পাশে ডান পাশে, না না, আরো ডান পাশে হলুদ স্টার যেখানে, হ্যাঁ 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 ওখানে ক্লিক করেন। নিউ ফোল্ডার চলে আসছে ভাইয়া। ভাই, এটা এইখানে নাম লেখেন, নাম লেখেন, সাব ফোল্ডার এসে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আমরা এখানে কি করতেছি? শিখাপু কি করতে চাইছেন? ঠিক আছে, নেটবিন ইউজ করতে যাচ্ছেন। আপনার মতো ব্রাগ গেছেন না, ভাইয়া। আপনি নেটবিন ওটার আমার মধ্যে কি ইয়েতে করেন? চলে না, কি করব? কথা বেশি। হ্যাঁ, ওইখানে 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 টাকা লাগাই দেন, তাহলেই চলবে। ভাইয়া, আমি এখানে কি করব? হ্যাঁ, ওইখানে করেন, সমস্যা নাই। একটা নাম লেখা দেন, প্র্যাকটিস বাই যাতে একটা নাম লেখা ওপেন করে দেন। বুঝেছি ভাইয়া। নেটবিন অনেক ভারী একটা ফাইল। উপরে উপরে দেন, উপরে প্রজেক্ট নেম আছে, ওটা চেঞ্জ করে দেন সুবিধার জন্য। আপনি যেখানে ক্লিক করছেন তার উপরে, হ্যাঁ এখানে নামটা চেঞ্জ করে নেবেন কোন প্রজেক্ট, কারণ আপনার যখন একাধিক প্রজেক্ট হয়, প্রজেক্টের নাম না থাকলে বোঝা মুশকিল। শিখা 1 দিয়ে দেন। আজকে যেটা করেছেন ওইটা দিয়ে দিব? হ্যাঁ, বুটস্ট্র্যাপ 1 দিয়ে দেন। আপনি শিখা 1 বলতেছেন মানে কি? উনি তো শিখতেই আছে। আর হবে না? বুটস্ট্র্যাপ 1, তাহলে বুঝতে সুবিধা হবে আপনারই। স্পেস হবে না, স্পেস দিয়ে না ভিতরে। স্পেস হবে না।
এইসব নামে কোনো স্পেস দিবেন না, এবং কোনো HTML ফাইল CSS ফাইলে যে জায়গা আছে ওগুলো স্পেস দিবেন না। এবং HTML এর সাথে রিলেটেড যে ইমেজ গুলো আছে বা যা যা আছে কোনোটার মধ্যে স্পেস দিবেন না, এটা মাথায় রাখবেন। আচ্ছা ভাই, স্পেস দেওয়ার জন্য মনে হয় কালকে আমার রান মানে হ্যাঁ হ্যাঁ, স্পেসের পরিবর্তে আন্ডারস্কোর ইউজ করা যায় অথবা হাইফেন ইউজ করা যায়, ও আচ্ছা একটা ইউজ করা যায়। স্পেস দিলে কাজ করবে না। ভাইয়া, নেক্সট দিয়ে দিচ্ছি। নেক্সট দেন, ফিনিশ দিয়ে দেন, হয়ে যাবে। এখন কি করবো ভাইয়া? ফিনিশ ফিনিশ ফিনিশ। ও, ফিনিশ দিয়ে দিবো। ওই যে তার পাশে তো ফিনিশ আছে, দেখছেন? প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, একটু ওয়েট করেন, হয়ে যাবে। কম্পোজার দিয়ে করতেছে। আমার কাছে নেটবিনসের ডিফল্ট কম্পোজারটা বেশ সুবিধার মনে হয় না, যেটা পিস্টনে পাইছি, অনেক অ্যাডভান্স। নিজেই এখন বদনামি করতেছে। আপনি বাম পাশে ক্লিক করেন। হ্যাঁ, আপনি বাম পাশে দেখেন প্রজেক্টের মধ্যে লেখা আছে বুটস্ট্র্যাপ, দেখছেন? আচ্ছা, ওইখানের মধ্যে যান, সোর্স ফাইলের মধ্যে যান, সোর্স ফাইল। ওটা যে বাম প্লাসে ক্লিক করেন, ওইখানে যান, আপনি যতগুলো ফাইল নেবেন এখানে জমা হবে। যদি নতুন ফাইল নিতে চান ওর উপর রাইট বাটনে ক্লিক করেন, সোর্স ফাইলের উপরে। সোর্স ফাইলের উপর ক্লিক করলে কি ফাইল চলে আসবে? রাইট বাটনে ও আচ্ছা। রাইট বাটনে ক্লিক করেন, নিউ, দেন এখানে ফোল্ডার বানাতে পারবেন। ফোল্ডার বানাইলেন কোন একটা, বানান ইমেজ বা CSS। আচ্ছা, আপনি যে তখন সিএসএস দিয়েছিলেন ভাইয়া, ওরকম করা যাবে না? CSS হ্যাঁ। ভাইয়া, ফিক্স হবে? হ্যাঁ। ভাই, ঠিক আছে, বুঝতে পেরেছি।